অনন্যাকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলতে চাইলো অরু। শুনে ছুটে এলো শ্যামলী আর অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী অনন্যাকে বলতে থাকে, তুমি একদম মন খারাপ করো না, আমি কাল সকালেই চলে যাব। তখন অনন্যা বলতে থাকে, কিন্তু শ্যামলী, তখন শ্যামলী বলে, আর কোনো কথা নয় অনন্যা। তখন অনন্যা বলতে থাকে, তুমি আমাকে ভুলে যাবে না তো শ্যামলী? তখন শ্যামলী বলতে থাকে, সেটা কি হয় কখনো? তোমাকে কি ভোলা যায় বলো? এই বলেই অনন্যাকে জড়িয়ে ধরে শ্যামলী। তারপরে শ্যামলী অনিকেতের দিকে তাকিয়ে হাসতে থাকে, আর অনিকেতও শ্যামলীর দিকে তাকিয়ে একটু হেসে তারপর নিজের কষ্টটা লুকোনোর চেষ্টা করতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীকে অনন্যা বলতে থাকে, ঠিক আছে, তুমি ফোন করবে তো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, প্রতিদিন তোমাকে আমি ফোন করব। আমি কি এই বাড়ি থেকে দূরে চলে যেতে পারি বলো? হ্যাঁ, অন্য জায়গায় থাকবো ঠিক আছে, কিন্তু সবার সঙ্গে থাকবো সবসময়। আর স্যার, আপনি একটু বাড়ির সবাইকে প্লিজ বুঝিয়ে বলবেন, কারণ আমিও বলবো, কিন্তু আপনি বললে হয়তোবা সবাই মানবে, আমি বললে মানতে চাইবে না। তখন অনিকেত বলতে থাকে, ঠিক আছে শ্যামলী, আমি বরং সবাইকে বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে শ্যামলী রুম থেকে চলে যায়। তারপরে সকাল হলে সবাই মন খারাপ করে বসে থাকে। তখন শ্যামলী নিজের ব্যাগ নিয়ে সেখানে আসে। এসে সবাইকে দেখে বলতে থাকে, আচ্ছা সবাই এরকম করে মুখ গোমড়া করে বসে আছো কেন? তখনই ঠাম্মি এগিয়ে আসে আর এসে বলতে থাকে, শোনো মেয়ের কথা, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, আর আমরা মন খারাপ করব না? খুব দরকার শ্যামলী বাড়ি ছেড়ে চলে যাওয়ার? তখন শ্যামলী বলতে থাকে, ঠাম্মি, তুমি তো সবটা বোঝো বলো। তখন প্রিয়া বলতে থাকে, শ্যামলী দিকে, শ্যামলী দিদি কেন চলে যাচ্ছিস বলতো? কেন চলে যাচ্ছিস? তখন শ্যামলী বলতে থাকে, বোকা মেয়ে, আমি তো এই বাড়ি থেকে চলে যাচ্ছি, তাতে কি হয়েছে? সবার সঙ্গে তো আমার সম্পর্ক থাকবে, এই শহরেই তো আমি থাকবো, যখন দরকার হবে বলবে, আমি ছুটে চলে আসবো। তখনই সূর্য শ্যামলীর দিকে কষ্টে তাকাতেই পারে না, আর ওইদিকে অনিকেত মুখ ঘুরিয়ে অন্যদিকে চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন অনন্যা বলতে থাকে, অনিকেত, এভাবে মুখ লুকিয়ে থাকলে কি কষ্টটা কি লুকানো যায়? তখন অনিকেত অনন্যাকে বলতে থাকে, আসলে শ্যামলী অনেকদিন ধরে আছে তো, আর সবার এত খেয়াল রাখতো কি বলবো, তাই একটু খারাপ লাগছে। তখন অনন্যা বলতে থাকে, আচ্ছা অনিকেত, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করব। শ্যামলীকে তার নতুন ফ্ল্যাটে তুমি গিয়ে পৌঁছে দেবে? তখন অনিকে তার কোনো কিছুই বলতে পারে না। ওইদিকে দেখা যাবে শ্যামলী সবাইকে প্রণাম করে। তারপর অপরাজিতার কাছে গিয়ে বলতে থাকে, ম্যাডাম আমি চলে যাচ্ছি। তখন অপরাজিতা বলতে থাকে, শ্যামলী, তোমার কাছে আমার ঋণের অভাব নেই, তুমি না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছো, বিশেষ করে অনন্যাকে আমার ছেলের জীবনে এনে দিয়েছো। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তারপরে সূর্যর কাছে আসে শ্যামলী আর বলতে থাকে, বাবা, তুমি কিন্তু তোমার খেয়াল রাখবে। তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ মা, খেয়াল রাখবো। তুই ভুলে যাস না, গ্রেট বেঙ্গল ক্যাটারারের অনির থেকেও বেশি ভরসা করি আমি তোকে, তোর বেশি দায়িত্ব, তাই তুই কিন্তু সেটা থেকে সরে যাবি না। তুই বাড়ি থেকে চলে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু গ্রেট বেঙ্গল ক্যাটারার কিন্তু তোকে চাই। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ বাবা, আমি আছি, তুমি চিন্তা করো না। তারপরে দেখা যাবে সবার থেকে বলে শ্যামলী চলে যেতে লাগলে তখন প্রতিম বলতে থাকে, আচ্ছা শ্যামলী, তুমি কি আমাদের কাউকে পৌঁছে দিতে দেবে না তোমাকে? তখন শ্যামলী বলতে থাকে, না না, আমি একা চলে যেতে পারবো। তখনই অনিকেত শ্যামলীর ব্যাগটা ধরে ফেলে আর বলতে থাকে, না, আমি শ্যামলীকে পৌঁছে দিচ্ছি। তখন শ্যামলী অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, না না স্যার, আপনাকে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। তখন অনন্যা বলে, না শ্যামলী, একদম না, এটা মনে করো আমার অনুরোধ, আমি তোমাকে কিন্তু প্রতিদিন ফোন করব। তখন শ্যামলী বলতে থাকে, ঠিক আছে অনন্যা। তারপরে দেখা যাবে অনিকেত বলতে থাকে, চলুন। এই বলেই শ্যামলী আর অনিকেত বেরিয়ে যায়। সবাই খুব কষ্ট পেতে থাকে, সবার চোখ বেয়ে জল পড়তে থাকে, এমনকি অপরাজিতাও কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীকে নতুন ফ্ল্যাটে নিয়ে যায় অনিকেত। তখন শ্যামলী মনে পড়ে যায় যে এমন জোড়াবাড়িতেও শ্যামলীকে অনিকেতে নিয়ে গিয়েছিল। তারপরে অনিকেত বলতে থাকে, কি অদ্ভুত না শ্যামলী, ওই জোড়াবাড়িতে প্রথম আমি আপনাকে নিয়ে গিয়েছিলাম, আবার দেখুন আপনার নতুন জায়গায় আমি আপনাকে নিয়ে আসলাম। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি আপনাকে বলবো, এখন না পুরনো সবকিছু ভুলে গিয়ে আপনি নতুন করে অনন্যার কথা ভাববেন, অনন্যা কিসে ভালো থাকবে, অনন্যার সাথে সময় কাটাবেন। তখন অনিকেত বলতে থাকে, হ্যাঁ, তা তো কাটাবোই। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, সবার জন্য আমার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তখন অনিকেত বলতে থাকে, আচ্ছা, কষ্ট যখন হচ্ছে, তাহলে আপনি সবাইকে ছেড়ে চলে আসলেন কেন শ্যামলী? তখন শ্যামলী আর কিছুই বলতে পারে না। তারপর অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি আরেকবারও বলছি, আপনার কোনো দরকার হলে বা কোনো বিপদ হলে অবশ্যই আমাকে বলবেন। তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে বলবো, আপনারা ছাড়া এই শহরে আমার আর কে আছে বলুন তো? তখন এই কথা শুনে অনিকেত চমকে যায়। তারপর শ্যামলী বলতে থাকে, স্যার আপনি বরং এখন ফিরে যান, সবাই ওইখানে আছে তো।
তারপর অনিকেত বলতে থাকে, ঠিক আছে শ্যামলী। এই বলেই অনিকেত সেখান থেকে চলে আসে। এদিকে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে বাড়িতে ঠাম্মি সবার জন্য পিঠা বানাতে থাকে। আর পিঠা যখনই নষ্ট হয়ে যায় তখন ঠাম্মি বারবার করে শ্যামলীকে ডাকতে থাকে। তখন প্রিয়া বলে, ঠাম্মি, শ্যামলী। তখনই ঠাম্মি খুব কষ্ট পেতে থাকে। তখন অপরাজিতা বলে, আচ্ছা মাসিমা, আমি করে দেব। তখন ঠাম্মি বলতে থাকে, না না, দরকার নেই। ওইদিকে অপলা সবার এই কাণ্ড দেখে চমকে যায়। তখনই সবাই বলতে থাকে শ্যামলীর জন্য পিঠা বানানোর কথা, পিঠা পাঠানোর কথা। তারপরে অপলা ওরুর জন্য পিঠা নিয়ে যায় আর বলতে থাকে, ওরু বাবা, নে পিঠাগুলো খেয়ে নে। দেখ আমার ছেলেটা এখানে বসে আছে, কারো কোনো ধ্যান জ্ঞানই নেই তোকে দেওয়ার কথা, অথচ শ্যামলী, শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে শ্যামলীর জন্য টিফিন ক্যারিয়ার করে পিঠা পাঠাচ্ছে। তখন এই কথা বলে অপলা চলে গেলেই অরু বলতে থাকে, মা এবার কি বলে গেল, শ্যামলী বাড়ি ছেড়ে চলে গেছে? বাহ, এবার তো আমার সুযোগ। এবার এক দিলে আমি দুই পাখি মারবো। এখনই আমার কোপ দেওয়ার সময় এসে গেছে। তখন এই বলে ওরও সাথে সাথে খোকনকে ফোন করে। তখন খোকন সবটা শুনে বলতে থাকে, ঠিক আছে স্যার, সবটা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। এই বলে খোকন শিওলি আর ছায়াকে বলতে থাকে, দিদি না ওই জোড়া বাড়ি থেকে চলে গেছে। তখন ছায়া বলতে থাকে, চলে গেছে না তাড়িয়ে দিয়েছে? তখন খোকন বলে, সে যাই হোক না কেন, কিন্তু আমিও না কাজ পেয়ে গেছি, কাজ করব আর টাকা দেব, টাকা পাবো, তার অনুযায়ী কাজ করতে হবে। তখন এই কথা শুনে শিউলি আর ছায়া চমকে যায়। ওইদিকে দেখা যাবে অনিকেতের গাড়িটাও নষ্ট হয়ে যায়। তখন গ্যারেজে পাঠালেই গ্যারেজ থেকে বলতে থাকে যে সময় লাগবে। তখন অনিকেত রেগে যায় আর বলতে থাকে, এই সময়ে গাড়িটা আবার নষ্ট হতে হলো, বুঝতে পারছি না কি করব, কি হবে কে জানে। তখন এই কথা বলে অনিকেত খুব রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই, মাথা গরম করো না, সব ঠিক হয়ে যাবে দেখবে, ঠিক গাড়িটা ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না তো। তখন অনিকেত বলতে থাকে, না না ঠাম্মি, আমি তো প্রতিদিন টাইম মতোই অফিসে যাই, কিন্তু এখন যদি আমি ক্যাব বুক করে যেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, কি করবো আমি বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলে, প্রতিদিন তো তুমি সময় মতোই যাও, আজকে একটু সময় ছাড়া গেলে কিছুই হবে না, তুমি এত চিন্তা করো না তো। তখন এই কথা শুনলেই অনিকেত চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে হঠাৎ করে সেখানে খোকন চলে আসে। খোকন আসলে কলিং বেল চাপ দিলেই অপরাজিতা বলতে থাকে, টুম্পা দেখ তো কে এসেছে। তারপরে টুম্পা গিয়ে দরজা খুললেই বলতে থাকে, অনন্যা ম্যাডাম আছে? তারপরে টুম্পা অনন্যা ম্যাডামকে এসে বলতে থাকে, অনন্যা দি আপনাকে ডাকছে। তখনই অনন্যা এগিয়ে গেলে খোকন বলতে থাকে, ম্যাডাম আপনার গাড়িটা চলে এসেছে, আপনি প্লিজ একটু চালিয়ে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা, আমাকে কনফার্ম করলেই আমি এখান থেকে চলে যেতে পারি, আমিও গিয়ে কনফার্ম করতে পারি। তখন অনন্যা বলে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখে এসো সবকিছু ঠিক আছে কিনা। তারপর অনন্যা বেরিয়ে যায়। ওইদিকে ওরও খুশি হয়ে যায় আর বলতে থাকে, এই তো অনন্যার দিন আজকেই শেষ, আজকে অনন্যা শেষ হয়ে যাবে। তখন এই কথা বলে ওরও বাইরে চলে যায়। তারপরে দেখা যাবে অনন্যাকে চাবি দিয়ে দিলেই অনন্যা গাড়িতে ওঠে। ওইদিকে খোকনও চুপি চুপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, আর এদিকে ওরও বলতে থাকে, কাম ডাউন শুরু, এবার অনন্যা শেষ। তারপরে অনন্যা গাড়িতে উঠলেই ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর এসে বলতে থাকে, অনন্যা, তোমার গাড়ি ঠিক হয়ে গেছে, তাহলে তো ভালোই হয়েছে, আমি বরং চলে যাচ্ছি এটা নিয়ে, আর ট্রায়ালও দেওয়া হয়ে যাবে। তখন অনন্যা বলতে থাকে, ঠিক আছে অনিকেত। এই বলে অনন্যা গাড়ি থেকে নেমে আসে আর অনিকেত সেই গাড়ি নিয়ে চলে যায়। তো বন্ধুরা, অনিকেত কি তাহলে সত্যি মারা যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।